আজকে আমি বানাচ্ছি খুব চেনা আপন একটা রান্না, পুঁটি মাছের চচ্চড়ি, যেটা মনে করিয়ে দেবে শৈশবের স্মৃতি, মায়ের হাতের যত্ন করে খাওয়ানো সেই স্বাদ। যেটা শুধু একটা রেসিপি না, তার সাথে রয়েছে অনেক ভালোবাসা। আমি প্রথমে পুঁটি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এরপরে একটা কড়াইয়ে অনেকগুলো তেল দিয়ে গরম করে পুঁটি মাছগুলোকে একটা একটা করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট এভাবে ভাজা হয়ে গেলে এবার মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে। চাইলে মাঝে এভাবে একটু নেড়ে দিতে পারেন, তাহলে আর নিচে দিয়ে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এখন আমি একটা একটা করে সবগুলো পুঁটি মাছ উল্টিয়ে দিয়েছি। হালকা বাদামি কালার করে এভাবে ভেজে নিতে হবে। বেশি সময় ধরে ভেজে নিলে কিন্তু মাছটা মুচমুচে হয়ে যাবে, আর রান্না করলে মাছের ভিতর কোনো মশলা ঢুকবে না। এখন আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি রান্নার জন্য। মাছ ভেজে রাখার যে তেলগুলো ছিল, ওই তেলগুলো দিয়ে কিন্তু আমি এখন মাছটা রান্না করব। কারণ ভাজা মাছের তেল দিয়ে রান্না করলে রান্নাটা অনেক বেশি মজা হয়। আপনারা কে কে এভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে সেম তেল দিয়ে রান্না করলে আমার কাছে মাছটা কিন্তু অনেক বেশি মজা লাগে। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা 2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, ধনিয়া আধা চা চামচ, জিরা। এখন পরিমাণ মতো মশলাগুলোকে তেলের মধ্যে ভেজে এরপরে দিয়ে দিচ্ছি পানি। এখানে পানি আধা কাপ থেকে একটু কম পরিমাণ দিয়েছি। এরপরে যখনই মশলাগুলো তেলের সাথে মিশে তেলকে আলাদা করে দিবে, তখনই বুঝতে হবে মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলো আলতোভাবে দিতে হবে, না হলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। এবার আমি সবগুলো মাছ একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে 2 মিনিট হালকা কষিয়ে নিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এবার দিয়ে দিয়েছি এখানে 2 কাপ পরিমাণ পানি। যেহেতু এগুলো পুঁটি মাছ, এগুলোতে কিন্তু বেশি সময় লাগবে না, মাছগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আরও আধা কাপ পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে দিচ্ছি নামানোর আগে। আরও 5 থেকে 7 মিনিট মাছগুলোকে সিদ্ধ করে নিতে হবে, আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মৃদু আছে ধৈর্য ধরে মাছগুলোকে রান্না করতে হবে, তাহলেই কিন্তু মাছের মধ্য থেকে বেরিয়ে আসবে রান্নার আসল স্বাদ। হয়ে গেল পুঁটি মাছ রান্না। 1 প্লেট গরম ভাত, তার সাথে এভাবে পুঁটি মাছের ঝোল আর পুঁটি মাছ নিয়ে যখনই খাওয়া শুরু করি, তখনই মনে পড়ে ছোটোবেলার সেই স্মৃতিগুলো। যেভাবে মা ছোটোবেলা পুঁটি মাছ এভাবে রান্না করতো, সেই স্বাদ আবার খুঁজে পেলাম। আপনাদের এরকম কোনো স্মৃতি মনে করিয়ে দেয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।